নির্বাচন পরবর্তীকালে জামাতে ইসলামী আর এনসিপির বিহেভিয়ার দেখে, মানে রাজনৈতিক বিহেভিয়ার, একটা কথাই খালি মনে পড়ে, সেটা হচ্ছে যে বাংলায় বলে না যে এনসিপি তুমি কার। তো জিনিসটা হচ্ছে এরকম যে এনসিপি বেসিক্যালি জামাত যা যা করতেছে এনসিপিও সবই তাই করতেছে, 100%ই করতেছে। তো বলবেন যে তো এনসিপি তো জামাতের সাথে জোট করেছে, কিন্তু আপনাদের মনে আছে ইলেকশনের আগে এনসিপি কিন্তু বিএনপির সাথেও জোট করতে চেয়েছিল। তো এটা সিগনিফিক্যান্স হচ্ছে যে ওরা যে নীতিগতভাবে বা আদর্শগতভাবে জামাতের সাথে জোট করেছে তা কিন্তু নয়। ওরা সিট নিয়ে নেগোশিয়েট করেছে বোধ বিএনপি এবং জামাতের সাথে। তো আলটিমেটলি জামাত থেকে বেশি সিট পেয়েছে অ্যাপারেন্টলি, যেটা আমরা পাবলিকলি শুনেছি। তো সেই জন্য তারা জামাতের সাথে গেছে। তো এমন না যে ওরা জামাতের মতো শরিয়া আইন করবে বা ইসলামিক রাষ্ট্র বানাবে, সেই জন্য তো আর যায়নি। ফর আর্গুমেন্ট সেক, যদিও অনেকে বলে যে এনসিপি জামাতেরই একটা অংশ, বাট ধরে নেন যে ওরা দল গঠন করেছে আলাদা করে, তারপরে নির্বাচনের আগে ওরা দুই পক্ষের সাথে নেগোশিয়েট করেছে, তো জামাত থেকে বেটার ডিল পেয়েছে, ফলে ওরা জামাতের সাথে গেছে। কিন্তু ইদানিংকালে সংসদে ওয়াকআউট থেকে শুরু করে সমস্ত এজেন্ডা নিয়ে দে আর এক্সট্রিমলি এগেনস্ট বিএনপি। তো এখানে বিএনপি আওয়ামী লীগ জামাত নিয়ে কথা নয়, আজকে শুধু এনসিপি নিয়ে দুই চারটা কথা বলবো। তো এনসিপি মোস্টলি ইয়াং জেনারেশনকে নিয়ে গঠন করেছে, যাই হয়েছে সেই সমন্বয়কারী বা গণ অভ্যুত্থানের সময়ের কিছু নায়করা করেছে। তো যদি ওরা রাজনীতিতে টিকে থাকতে চায়, তারা যদি 100% জামায়াতের সাথে একেবারে মিলেমিশে যায় এখন, তাহলে জামায়াতদের যে রাজাকার খেতাব আছে, জামায়াতদের যে আরও নানা রকম মুনাফিক এটা সেটা খেতাব আছে, স্লোলি এগুলি সব এনসিপির ঘাড়ে 100% চলে আসবে। প্লাস মানুষের যে একটা পারসেপশন যে এনসিপিটা হচ্ছে জামায়াতেরই বি টিম বা এ টিম, সেটাও 100% প্রতিষ্ঠা পেয়ে যাবে। তবে একটা মজার জিনিস আমার মনে পড়েছে, শেখ হাসিনার আমলে একটা শব্দ খুব উচ্চারণ করতো, জিনিসটা শুনলে হাসিও পায়। উনি তখন বলতো যে রাজাকারের নাতিপুতি। তো কথাটা মানে কারোর প্রতি ডিসরেসপেক্ট করে না, এমনি শুনলেই হাসি পায় রাজাকারের নাতিপুতি টার্মটা শুনলে। তো এই রাজাকারের নাতিপুতি টার্মটা আলটিমেটলি কিন্তু এনসিপির সাথে কমপ্লিটলি 100% ট্যাগ হয়ে যাবে। কেন হবে? এনসিপি যদি এখন জামাত থেকে একটু ডিফারেন্সিয়েট না করে পলিসি ম্যাটার্সে বা অন্যান্য ব্যাপারে, তাহলে দেখবেন যে ওরা একদম কমপ্লিটলি ব্লেন্ড হয়ে যাবে। তো ব্লেন্ড হয়ে গেলে এটা যেহেতু ইয়াঙ্গার জেনারেশন, তো এই এনসিপিটা, তাহলে কি হবে, এরা সেই ওই যে রাজাকারের নাতিপুতি সেই ট্যাগটা এদের সাথে লাগবে। অর্থাৎ রাজাকার ট্যাগ তো জামাত থেকে ইনহেরিট করবে, আবার সাথে অন্য যে সমস্ত জামাতের জিনিস আছে সেগুলিও ইনহেরিট করবে। আর সবচেয়ে বড় নতুন ট্যাগ হবে, এরা হবে জামাতের নাতিপুতি, রাজাকারের নাতিপুতি। তো এই জিনিসটা ওরা এখন বুঝতে পারতেছে না, কারণ আইডিওলজিক্যালি এনসিপি, যেটা বললাম ইয়াঙ্গার জেনারেশন, ওরা এনসিপি করেছেও জামাত থেকে আলাদা হওয়ার জন্য, শিবির থেকে আলাদা হওয়ার জন্য। যদিও ওদের ঘেঁষা আছে আমরা জানি, কিন্তু অন পেপার ওরা আলাদা হয়েছে যাতে ওদের একটা আলাদা সংগঠন হয়, ওরা আলাদাভাবে দল হিসাবে থাকবে। এবং আবারও বলছি, নির্বাচনের আগে ওরা বিএনপির সাথেও জোট গঠন করতে চেয়েছিল। ইমাজিন যদি বিএনপির সাথে জোটটা হতো এবং বিএনপি জয়লাভ করতো, এরা সাথে থাকতো, তাহলে কি বিএনপি তো একই রকমই বিহেভ করতো সেই সংবিধান সংস্কার নিয়ে, জুলাই সনদ নিয়ে, সংসদে এখন যা করতেছে। তো তখন এরা তো বিএনপি ঘেঁষা হতো, তখন এরা তো আর জামাতের সাথে ওয়ার্কআউট করতো না প্রতিদিন প্রতি জিনিস নিয়ে। তাহলে ওদের জামাতের সব কিছু ফলো করার দরকারও ছিল না। সেই জন্য আমার পয়েন্ট হচ্ছে, এনসিপিকে এখন ডিসাইড করতে হবে যে ওরা আসলে কি জামাতের সাথে জোট করে ব্লেন্ড হয়ে থাকবে, জামাতের বি টিম হয়ে থাকবে, জামাত যেদিকে যাবে ওরাও সেদিক যাবে। তাহলে কিছুদিনের মধ্যে আস্তে আস্তে ওই যে রাজাকার ট্যাগ তো আসবেই,
সাথে রাজাকারের নাতিপুতি হিসাবে এরাই চিহ্নিত হবে, কারণ এদের বয়স কম, এরা তো নাতিপুতি পর্যায়েরই। তো তো সেই জন্য বলছি এনসিপির ভবিষ্যৎ নির্ভর করবে এই অল্প দিনের মধ্যে, কারণ যত বেশি দিন ওরা জামায়াতের মতো বিহেভ করবে, জামায়াতের পিছে পিছে থাকবে, জামায়াতের সাথে 100% ফলো করবে, তত কুইকলি ওদের সেই জামায়াতের পুরা রাজাকারি ট্যাগ, মুনাফিকি ট্যাগ, সাথে নাতিপুতি ট্যাগ লেগে যাবে। আর একবার এই ট্যাগ লেগে গেলে বাংলাদেশের রাজনীতিতে জামাতিদের দেখেছেন গত 55 বছরেও বেচারা সেই রাজাকার ট্যাগ থেকে আর মুক্তি পায়নি। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম জামাতের জন্য, আজকে যেমন এনসিপির জন্য বলছি, যে জামাতের আসল রাজাকারদের বেশিরভাগই বেঁচে নেই, হয় এদেরকে বিচার টিচার করে মারা হয়েছে অথবা এমনিই মরে গেছেন। কিন্তু যেহেতু নাম রয়ে গেছে এবং ভাবচক্কর একই রয়ে গেছে, ফলে এদের আসল রাজাকার হোক আর নকল রাজাকার হোক, এই 55 বছর পরেও যেমন থাকতেছে, আমার মনে হয় আরও 50 বছর পরেও এই একই অবস্থায় থাকবে। তো তখন জামাতদেরকে বলেছিলাম যে ভাই, আপনারা তো ইসলামী শরিয়া আইন যতটা না এস্টাবলিশ করতে চান, তার থেকে ক্ষমতায় যেতে চান বেশি, তো খামাখা জামাতে ইসলামী নামটা টানার দরকার কি? ওটা টানলেই রাজাকারি ট্যাগ চলে আসে। নামটা চেঞ্জ করে ফেলেন, আল্লাহর নাম করে অন্যরকম নাম দেন, তাহলে অন্তত সেই ট্যাগ থেকে বেঁচে যাবেন। তো এনসিপির জন্য আজকে স্পেশাল দিস ভিডিও, যে এখনও টাইম আছে, যদি আপনারা আপনার দলের ডিস্টিংক্ট ভাব রাখতে চান, যদি সামনে মধ্যম টাইপের দল হতে চান, যে ধর্মকেও রেসপেক্ট করেন আবার গণতন্ত্র চালু করতে চান এবং নিজের দলকে টেনে নিতে চান, জামাত থেকে আলাদা থাকতে চান, তাহলে জোট করেছেন ঠিক আছে, কিন্তু 100% ওদের ফলোয়ার হয়ে যায় না, তাহলে ওই অল্প দিনের মধ্যে এই সব ট্যাগ আপনাদের সাথে লেগে যাবে, স্পেশালি শেখ হাসিনাদের নাতিপুতি ট্যাগও লেগে যাবে। তাহলে আগামী 100 বছরেও আর কোনো আশা ভরসা নেই। অবশ্য আমি কিউরিয়াস, আমি একটু রিসার্চও করেছিলাম যে এই রাজাকারের নাতিপুতি ট্যাগ টার্মটা প্রথম কে ইউজ করেছিল, বের করতে পারিনি, তবে শেখ হাসিনার মুখে কয়েকবার শুনেছিলাম। ইন্টারেস্টিং টার্ম। তো যাই হোক, আমি যেহেতু সবসময় বলি নিরপেক্ষভাবে কথা বলি, বিশ্বাস হোক বা না হোক, আমার একটা সুবিধা হচ্ছে আমি যেহেতু 100% বায়াস না কারোর জন্য, যখন যেই দলের জন্য কিছু ভালো মাথায় আসে বলি, যেই দলের জন্য খারাপ মাথায় আসে বলি, দেশের জন্য ভালো মাথায় আসলে বলি, খারাপ মাথায় আসলে বলি। তো আজকে এনসিপির জন্য এটা ডেডিকেট করলাম যে ভাই, এখনও টাইম আছে, জলদি জলদি ঠিক করেন যে জামায়াতের সাথে 100% থাকবেন নাকি সময় সময় ওদের সাথে যাবেন, কিন্তু বেশিরভাগ সময় আপনাদের যেটা পছন্দ হয় সে অনুসারে সংসদে থাকেন অথবা ওয়ার্কআউট করেন, বাট ডোন্ট ফলো জামাত 100%, otherwise you are going to inherit all these tags and that will be it for you guys.